দুই তরুণ উদ্যোক্তার স্বপ্ন ছিল স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু স্বপ্ন ভেস্তে যেতে চলেছে প্রতারক চক্রের খপ্পরে পড়ে। তো 2024 সনে আমি টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম ব্যবসা স্টার্ট করি। সেই সুবাদে আমরা একটা প্রজেক্ট লঞ্চ করি, শেয়ার হোল্ডার নিব। তখন বেশ কয়েকজন আসে এবং এর মধ্যে একজন ছিল মোহাম্মদ সাব্বির হোসেন, ভোলার দৌলত খানের। তাকে আমরা বিশ্বস্ততার খাতিরে তাকে আমরা সাইটে ম্যানেজার হিসেবে রাখি। 2024 সালের মাঝামাঝি প্রজেক্ট যখন আমরা রেডি করে ফেলি, তখন সে আমাদের বোটগুলো দখল করে নেয় তার গুন্ডা বাহিনীর মাধ্যমে সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে। মাত্র কয়েক বছর আগের কথা, দুই তরুণ উদ্যোক্তা বুক ভরা স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন পর্যটন খাতে। নিজেদের জমানো পুঁজি নিয়ে হাওরের বুকে ভাসিয়েছিলেন দুটি নান্দনিক বোট, কুহু এবং ওয়াটার ক্যাসেল। পর্যটকদের চমৎকার আতিথেয়তা দিয়ে খুব দ্রুতই সাড়া ফেলে দেন তারা। কিন্তু ব্যবসা যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই তাদের মাথার উপর নেমে আসে এক কালো মেঘ। ব্যবসার অংশীদারিত্ব বিক্রি করে প্রতারণার শিকার হন দুই তরুণ উদ্যোক্তা। অভিযোগ উঠেছে, ঢাকার এক প্রতারক চক্রের খপ্পরে পড়ে হাউস বোটের স্বত্বাধিকার হারাতে বসেছেন আলাক হোসেন ও তরুণ। যখন আমাদের বোট রেডি করা হয়, এরপরে প্রথম ট্রিপে যায় এবং ট্রিপের পরে সে আপনার বোটটা দখলে নেয় তার। ভুক্তভোগী দুই উদ্যোক্তার অভিযোগ, এই ব্যবসাকে ঘিরে অপরাধ চক্র গড়ে তুলেন প্রতারক চক্রের সাব্বির ও তার সহযোগীরা। কখনো কখনো হাউস বোটে অসামাজিক কার্যকলাপেও জড়িত হতেন সাব্বির। এছাড়া অভিযুক্ত সাব্বির হাওড় অঞ্চলের বিভিন্ন মানুষের কাছ থেকে হাউসবোট বন্ধক দিয়ে বিভিন্ন সময় লাখ টাকা হাতি নেন বলেও অভিযোগ রয়েছে। উল্টো হিসাব চাইতে গেলে আলাক হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর, খালি স্টাম্প ও সাদা কাগজের স্বাক্ষর ও হত্যার হুমকি দেয় তারা। এখানেই শেষ নয়, বরং অভিযুক্ত সাব্বির কুহু ও ওয়াটার ক্যাসেল বোট দুটির মূল্যবান সম্পদ লুট করে হাওর মেট্রো নামে হাওরের হাউসবোট পরিচালনা করছে। সাম্প্রতিক সময় জানতে পেরে আমরা সে নতুন একটা বোট তৈরি করে আরেকটা, এবং সেই বোটের মধ্যে আমাদের যে কুহু এবং ওয়াটার ক্যাসেল যে বোট আছে সেটা আপনার সুনামগঞ্জ আছে, সেখান থেকে সে মালামাল লুট করে ওই বোটের মধ্যে সেই ওই মালামালগুলো ইউজ করছে। ভুক্তভোগী আলাক হোসেন জানান, বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি ও জিম্মির কারণে সুনামগঞ্জের বিভিন্ন থানা, ঢাকার হাজারীবাগ থানায় একাধিক সাধারণ ডায়েরি ও অভিযোগ করেছেন। আবার আমাদেরকে বিভিন্ন ফোন যোগে এবং বিভিন্ন মাধ্যমে আমাদেরকে বিভিন্ন হুমকি প্রদান করতেছে। ভালোই প্রাণনাশী হুমকিতে আছি যে আমরা সমাধান জন্য আইনগত ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আমরা আগাতে পারছি না। বৈশাখী টিভি অনুসন্ধানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারক চক্রের প্রধান সাব্বির হোসেনের নামে হত্যা চেষ্টা, জমি দখল সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শেষ পর্যন্ত কি এই দুই তরুণ তাদের স্বপ্নের অধিকার ফিরে পাবেন, নাকি হাওরের জলই বিলীন হয়ে যাবে তাদের সব স্বপ্ন? আবুল খায়ের, বৈশাখী সংবাদ।